সেন্টেন্স ফর এভরিডে স্পিকিং। ফ্রম পেজ 35 to 39 আমরা প্রোভাইড করেছি এভরিডে ইউজ করা সেন্টেন্সগুলোর ফুল ফর্ম। আমাদের বাচ্চাদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি হচ্ছে তারা চেষ্টা করে এক শব্দে উত্তর দিতে, সেটা হোক বাংলা বা ইংরেজিতে। অ্যাজ আ প্যারেন্ট আমরা এখন থেকে তাদের এই এক শব্দে উত্তর দেওয়াটাকে ডিসকারেজ করব এবং ওদেরকে অ্যাপ্রিশিয়েট করব ফুল সেন্টেন্সে আনসার করতে, সেটা বাংলায় হোক বা ইংরেজিতে হোক। ফুল সেন্টেন্সে যদি ইংলিশে আনসার করতে হয় তাহলে বাচ্চাদের অ্যাকচুয়ালি সেন্টেন্সটা জানতে হবে এবং সেজন্যই আমাদের এই সেগমেন্ট, যেখানে আমরা বেসিক সেন্টেন্সগুলো প্রোভাইড করেছি যা আপনি আপনার বাচ্চাদেরকে শিখাবেন এবং এই সেন্টেন্সগুলো ওর প্রতিদিন ব্যবহারে লাগবে। প্রতিটি সেন্টেন্সের একটি করে সিনারিও আছে। আপনি প্রতিটা সেন্টেন্স ওদেরকে পড়ে শোনানোর পর একটু করে ডিসক্রাইব করে দিবেন এই সেন্টেন্সটা কোন সিনারিওতে কোন ক্ষেত্রে ব্যবহার হতে পারে। ফর এক্সাম্পল, যদি কেউ ব্যথা পায় বা যদি কেউ কোনো সমস্যায় পড়ে, আমরা তাদেরকে জিজ্ঞেস করতে পারি, তুমি ঠিক আছো তো? ঠিক এই কথাটি আমরা ইংলিশে কিভাবে আস্ক করব? আর ইউ ওকে? এখানে সেন্টেন্সের লাস্টে একটি কোয়েশ্চেন মার্ক রয়েছে, তার মানে এটি একটি প্রশ্ন। সো আমি যখন আমার চাইল্ডকে শিখাবো তখন ওকে আমি বলবো, যখন কেউ কোনো সমস্যায় পড়েছে বা কারো কোনো প্রবলেম হচ্ছে, তুমি যদি তাকে জিজ্ঞেস করতে চাও সে ঠিক আছে কিনা, তাকে তুমি জিজ্ঞেস করবে আর ইউ ওকে? সিমিলারলি আমার যদি আরেকজনের সাথে আগামীকালও দেখা হবে এবং তার কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমি তাকে বলবো আগামীকাল তোমার সাথে দেখা হবে, ইংরেজিতে বলবো সি ইউ টুমরো। যদি কেউ তৈরি আছে কিনা কোনো কাজ করার জন্য সেটা যদি আমার জিজ্ঞেস করতে হয় তাহলে আমি তাকে ইংরেজিতে জিজ্ঞেস করব আর ইউ রেডি? ক্লাসে খুব কমন একটি সেন্টেন্স বা খুব কমন একটি কথা টিচাররা বলে তাদের লেকচার শেষ করার ক্ষেত্রে, হাত তোলো, সেটার ইংরেজি রেইজ ইউর হ্যান্ড। যদি আমাদের বাচ্চারা টিচারকে আরেকবার জিজ্ঞেস করতে চায়, তাদের কোয়েরিজ আস্ক করতে চায়, তাহলে তারা কি জিজ্ঞেস করবে? তারা জিজ্ঞেস করবে ওয়ান মোর টাইম প্লিজ, যার বাংলা হচ্ছে আরেকবার দয়া করে। যদিও আমাদের কাউকে বলতে হয় আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসব, তাহলে সেটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? I will be back in a moment. টিচাররা অনেক স্পেসিফিক সেন্টেন্সেস ইউজ করে ইংরেজিতে। সেই সেন্টেন্সেস গুলো যেরকম, একটি বাক্য তৈরি করো, মেক আ সেন্টেন্স। বোর্ডে লিখো, রাইট অন দ্য বোর্ড। টিচাররা অনেক সময় বাচ্চাদেরকে ছবিটির দিকে তাকাতে বলে, সেটি তারা ইংরেজিতে বলে লুক অ্যাট দ্য পিকচার। এই বেসিক সেন্টেন্স গুলো যখন আপনি আপনার বাচ্চাকে ইংলিশে শিখিয়ে দিবেন এবং ওরা স্কুলে যেয়ে শুনবে তাদের টিচাররা এই ওয়ার্ড গুলো বলছে বা এই সেন্টেন্স গুলো বলছে, ওদের কাছে এই সেন্টেন্স গুলো খুবই ফ্যামিলিয়ার থাকবে এবং ওরা খুব ইজিলি বুঝে যাবে যে ওদের টিচার কি ইনস্ট্রাক্ট করছে। তাই এই সেন্টেন্স গুলো রেগুলারলি ইউজ করে প্রপার ফুল সেন্টেন্সটা যখন আপনার বাচ্চাকে শিখিয়ে দিবেন, দেখবেন ওর স্পিকিংটা অনেক সুন্দর এনহ্যান্স হয়ে আসছে। এখানে অনেকগুলো সেন্টেন্স প্রোভাইড করা আছে। এভরিডে আপনি 3 থেকে 4টা সেন্টেন্স আপনার বাচ্চাকে ইন্ট্রোডিউস করবেন উইথ দ্য সিনারিও। আশেপাশের সিচুয়েশনটা বুঝিয়ে বলে এরকম বাক্য কখন ব্যবহার হয় সেটা যদি খুব সুন্দর করে আপনি খুব সিম্পল ভাবে বুঝিয়ে বলেন, দেখবেন আপনার বাচ্চা আর কখনো এই স্পেসিফিক সেন্টেন্সটা ভুলে যাচ্ছে না অ্যান্ড ওর স্পিকিংটা খুব সুন্দর এনহ্যান্স হয়ে আসছে। Parents, wishing you a very good luck with this sentence making journey.